মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছেন? আমি তো বেশ ভালো আছি। আজকে সকালবেলা বেলা 11টার সময় আপনাদের সাথে ভিডিও শুরু করলাম। বলবেন প্রত্যেক দিনই তোমার দেরি হচ্ছে? হ্যাঁ, প্রত্যেক দিন দেরি হচ্ছে। আজকে ওয়েডনেসডে না, আজকে তো আমার সেশন বন্ধ ছিল, সুতরাং আজকে ঘুম থেকে উঠেছি দেরি করে আর একদম একটু বিছানায় শুয়ে এদিক ওদিক করছিলাম। কিন্তু অনেক কিছু হয়ে গেছে। সকালবেলা রুটি বানানো হয়ে গেছে, আমাদের সবার ব্রেকফাস্ট অনেক সকালেই হয়ে গেছে, মিড মর্নিং স্ন্যাক্সও হয়ে গেছে। আর ওরা রুটি, কালকে রাত্রিরে যে চিলি নিউট্রেলা বানিয়েছিলাম সেই সমস্ত কিছু খেয়ে নিয়েছে। এখানে মুসুর ডাল আর ছোলার ডাল একসাথে সকালবেলায় ভিজিয়েছি, কালকে ভেজাতে ভুলে গিয়েছিলাম, তো ভিজিয়ে রেখেছি। আজকে একটা অন্য ধরনের রান্না করব। আমি আগে বানাতাম, কিন্তু আজকে অনেক দিন বাদে বানাবো, তাই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে কেটে রেখেছি আলু আর পেঁপে। গরমের দিনের সুস্বাদু কিন্তু ভীষণ পেট ঠান্ডা করা খাবার আর হেলদি খাবার আজকে আপনাদের সাথে বানিয়ে দেখাবো। কি কি করছি আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। গরমে সেই সুস্বাদু রেসিপি বানানোর জন্য পেঁপেটা আমি একটু ভাপিয়ে নিলাম। তো তোমাদের সাথে শেয়ারই করছি ব্যাপারটা। সেটা হলো আজকে বানাবো ডালের জল বড়া। খুব পুষ্টিকর খাবার, যেহেতু ডালে প্রচুর পুষ্টি আছে। ছোলার ডাল আর মুসুর ডাল দুটোতেই খুব ভালো পুষ্টি আছে। তো আর গরমে একদম অয়েল ফ্রি এবং পুষ্টিকর খাবারটা খুব ভালো, তাই এটা আজকে বানিয়ে দেখাচ্ছি। আর রান্না হবে ভাবছি একটু ডিম করব। ডিমটাও একটু অন্যভাবে করব, দেখা যাক কিভাবে করি। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো আমি কি কি করছি। এদিকে ডালের জল বড়া হবে বলে দিদি ডাল পেস্ট করছে, দেখাই একটু কেমন হলো। এই যে একদম ঘন ঘন, আর একটুখানি করবে, একটুখানি ঘুরিয়ে নিতে হবে, বুঝেছো? আর ওদিকে এই যে, কি কেমন আছেন ম্যাডাম? নাইস। কতটা ভালো? অনেকটা ভালো। আচ্ছা ঠিক আছে, চলুন আজকে সব অন্যরকম সব রান্না হবে। আর এখানে আমি ওভেনটা জ্বালিয়ে দিয়েছি, প্রেসার কুকারের ওভেনটা। প্রেসার কুকারের মধ্যে তেল মাখিয়ে একটা বাটি বসিয়ে দিয়েছি, একটু তেল মাখিয়ে বসিয়েছি, কারণ আজকে ডিমের ভাপা রান্না হবে। ঠিক আছে, তো ডিমের ভাপা রান্না হওয়ার জন্য এখানে 5খানা, টোটাল দেখুন 5টা ডিম ফাটিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি একে একে করে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, রসুন বাটা দিচ্ছি 1 চামচ, কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি 1 চামচ, আদা বাটা দিচ্ছি 1/2 চামচ। এই দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিয়ে আর এই যে গরম হয়ে যাওয়া বাটিটা দেখুন পাশ দিয়ে ভেপার বেরোচ্ছে আস্তে আস্তে, এটার মধ্যে দিয়ে আমি 10 মিনিট ভাপাবো। তারপর দেখবো, চেক করে যদি হয়ে গিয়ে থাকে তো ভালো, না হলে আর একটু 5 মিনিট ভাপাবো। দেখো বন্ধুরা কেমন করে বসিয়ে দিয়েছি, দিয়ে প্রেসার কুকারের মাথাটা ওপরে চাপা দিয়ে রেখে দিয়েছি যাতে ভাপে সুন্দর করে হয়। আর এদিকেও ওভেন জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে, যেহেতু এটা অয়েল ফ্রি রান্না, দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন শুকনো খোলায় দিয়ে এটা একটু সুন্দর করে সতে করবো, সুন্দর গন্ধ আসবে। আর তোমরা কিন্তু বানিয়ে একবার দেখতেই পারো বাড়িতে, সে কেমন লাগবে। একটু হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছিলাম নুন, হলুদ, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর একটু জিরে ধনে গুঁড়ো। দেখুন, দিয়ে আদা কাঁচা লঙ্কার একটু কাঁচা গন্ধটা চলে গেলেই আমি এর মধ্যে জল দিয়ে সেদ্ধ হওয়ার জন্য পুরোপুরি বসিয়ে দেবো। একটুখানি শুকনো শুকনো হলেই আদা কাঁচা লঙ্কার গন্ধটা চলে যাবে। এখানে আলুটা প্রায় বোধহয় সেদ্ধ হয়ে গেছে, দেখাই। দেখো বন্ধুরা আলুটা কি সুন্দর করে সব একসাথে পড়ে যাচ্ছিল। যাই হোক, দেখাই। আলুটা যদি সেদ্ধ হাফও হয়ে গিয়ে থাকে, পেঁপেটা দিয়ে দেবো। এই পেঁপেটা আগে থেকে একটু ভাপিয়ে রেখেছিলাম। পেঁপেকে আগে থেকে ভাপিয়ে রাখার কারণই হলো পেঁপের কষ ভাবটা যাতে চলে যায়। এবারে পেঁপেটা একটুখানি ফুটে গেলে, আর আলু পেঁপে একদম সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, এরপরে আমি ডালটা দিতে থাকবো। ডালের মধ্যে তার আগে একটু নুন মিশিয়ে নেবো, শুধু আর কিচ্ছু দেবো না। দেখুন, একটু নুন মিশিয়ে নিচ্ছি, ব্যাস। এবার ডালটাকে সুন্দর করে নুনটার সাথে মাখিয়ে দিতে থাকবো।
যখন ডালগুলো দেব তখন না একদম গ্যাসটা সিম করে রাখা থাকবে। এইভাবে দিয়ে দেব। এদিকে বড়াগুলো দেওয়ার পরে আমি কি করেছি, ওপরে একটা গামলা চাপা দিয়ে দিয়েছি, যাতে ওই সিম আছে দেখুন একদম কমিয়ে দিয়েছি আঁচ, এতেই আস্তে আস্তে করে সেদ্ধ হবে। আর এদিকে দেখাই ডিমটা, এই যে দেখুন একদম সুন্দর করে উঠে এসছে। তো পুরো হয়ে গেছে, এবার নামিয়ে আমি এটার একটা সুন্দর রান্না করে ফেলবো। দেখুন বন্ধুরা কেমন হয়েছে, এবার একটু বাড়িয়ে দিই ওভেনটা, একদম ভাপে আস্তে আস্তে করে। দেখুন কি সুন্দর বড়ার মতো হয়ে গেছে। বেশি নাড়া দেওয়া যাবে না, তাহলে এগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। তবে একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে এবার একটু ফুটতে দিচ্ছি, যাতে ফুটে আর একটু শক্ত হয়ে যায়, তাহলেই হয়ে যাবে, ব্যাস সুন্দর হয়ে যাবে। আপনারা যদি ইচ্ছে, হ্যাঁ এই দেখো দেখো দিদি এসছে দেখার জন্য, দিদি এসছে দেখার জন্য যে কেমন করে করছো রিঙ্কি। এই দেখো, দেখেছো, এই দেখো একদম সুন্দর হয়েছে, দেখেছো তো, একদম একদম হেলদি আর টেস্টিও অবশ্য করেই বাড়িতে একটু। আমি সকলকে বন্ধুদের বলছি, বন্ধুরা বলবে আমাদের কি রান্না শেখাচ্ছে, না না তা নয়, কিন্তু আমি খেয়ে আমার ভালো লেগেছে। আমি করেছি এর আগে এই রকম রেসিপি, আমার ঠাকুমা বানাতো, তাই আজকে আমার ঠাকুমার রেসিপি আবারও আপনাদের সাথে শেয়ার করলাম। আর দেখাই এই যে ডিম, দেখুন পিস 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 পনিরের মতো হয়ে গেছে। এবার এটাকে রান্না করে ফেলবো, যে যেরকম ভাবে ইচ্ছে রান্না করতেই পারে। আমি দেখি কিভাবে রান্না করতে পারি। আমার রান্না কমপ্লিট। ওই ডিমের যে ভাপাটা বানিয়ে রেখেছিলাম, দেখুন আলু দিয়ে একটু পাতলা ঝোল করেছি। আপনারা বলবেন যে সব কিছুই দিদি ঝোল করেছেন, হ্যাঁ একটু ঝোলঝোলই করেছি আজকে, সব খাবারটাই ঝোল ঝোল করে করা। যাই হোক, ধনেপাতা একটুখানি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ধনেপাতাটা দিয়ে দিলাম। ধনেপাতাটা ফ্রিজে ছিল, মানে ফ্রোজেন করা ধনেপাতা, সেটাকে ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে একটু দিয়ে দিলাম, যাতে সুন্দর গন্ধ বেরোয়। আর এটা তো নিরামিষের তরকারি। মা কে এসছে, কে এসছে? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। ঝর্ণা এসছে, আর কে এসছে? পম্পা কোথায় ছিল? পম্পা কি এসছে? তুমি দেখতে পাচ্ছ পম্পাকে? কোথায় পম্পা? কোথায় পম্পা? কোথায়? রিঙ্কির বাড়িতে কতদিন ধরে আছে? হ্যাঁ কই, কোনটা পম্পা মা, তুমি দেখাও তো। এইটা পম্পা? ঝর্ণা কোনটা মা? ঝর্ণা, ও আচ্ছা, তার মানে ঝর্ণা আর পম্পাকে চিনতে পেরেছে। এই যে আমার সেজো মাসি, আপনারা পুরনো অনেকেই দেখেছেন সেজো মাসিকে, আর এটা ছোট মাসি পম্পা। আগে এসে আমার কাছে থাকতো, বাবা রে, আগে এসে আমার কাছে থাকতো, এখন তখন ছোট ছিল, এখন বড় হয়ে গেছে, তাই আমার কাছে থাকে না, আমার কাছে আসে না, আসলে ওই বুড়ি ছোঁয়ার মতো আসে, তো ওই জন্য। ঠিক আছে, এই দুই মাসি এসছে। Thanks. Love you. Forever. ব্যাস, এই দুই মাসি এসছে। এখন এই শুভ নববর্ষের শুভেচ্ছা আপনাদের জানিয়ে দিচ্ছে, আগাম শুভেচ্ছা জানিয়ে দিচ্ছে, ঠিক আছে? আর এই মাসি টিং 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 করে, জানেন? এই মাসির গল্প আপনাদের একটুখানি শোনাই। চল। এই গাড়ি স্টার্ট কর। সেটা হলো আমার এই সেজো মাসি, মানে আজ প্রায় কত বছর হলো ঝর্ণা মাসি, মেজো মাসি চলে গেছে যে 8 বছর। এই 8 বছর যাবৎ উনি আর ভাত খায় না। আচ্ছা, গল্প হলো আমার দাদু যখন মারা গিয়েছিলেন, মানে আমি তখন বেশ ছোট, ক্লাস 5 কি 6-এ পড়ি, তখন থেকে উনি মাংস খাওয়া ছেড়েছিলেন। তারপরে আমার দিদা যখন মারা গেল, তখন থেকে মাছ, ডিম, পেঁয়াজ, রসুন সব খাওয়া ছেড়ে দিয়েছিলেন। মেজো মাসি বেঁচে ছিল, মেজো মাসি যখন মারা গেল ভাত খাওয়াটাও ছেড়ে দিল। খায় কি একটু রুটি, একটু চা, একটু সামান্য তরকারি, ডালিয়া, এইসবই খায়। এবার বড় মামা মেজো মামা চলে যাওয়ার পরেও ওগুলোও আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছে, ঠিক আছে? তার মানে তার এইরকম চেহারা। আর এই জনাকে দেখুন, এই জনা খেতে খুব ভালোবাসে, আর যত দিন যাচ্ছে খালি মোটু হয়ে যাচ্ছে। মাঝখানে আসলে একটু রোগা হয়ে গিয়েছিল, আবার মোটু হয়ে যাচ্ছে, ঠিক আছে? বলছি কবে থেকে আমার সিস্টেমে আয়, আমি তোকে ভালো করে দেবো।
বলছে করব করব করব। কিরে খেতে বসেছিস? কেমন হয়েছে রান্না? আরে ওরা যে আসবে আমাকে একবারও জানায়নি, না জানিয়ে আসে। আপনারা তো দেখেনি প্রত্যেক দিন আমি কত কিছু রান্না করি। আজকে আমি এইগুলো রান্না করেছি আর আজকেই এসে একটু বলে আসতে বলি, তাও আগের দিন রাত্রিরে যে একটু ফোন করবে, আসবে, যে একটু ভালো কিছু রান্না করবে, একটু ভালো ভালো মাছ কিংবা মাংস। যাই হোক আজকে এইগুলোই রান্না করেছি। ওর কপাল খারাপ তাই ও এই দিক খেয়ে নে, ওর পায়ে ব্যথা, ওই জন্য পাটা ছড়িয়ে বসে খাচ্ছে। ওরা সবাই চলে গেল। তো এবারে আমাদের খাবার ওখানে বাবানকে খেতে দিয়ে দিয়েছি। এই যে মায়ের খাবার রেডি করছি, ডালের জল বড়া, স্যালাড, ভাত দিয়েছি। আমার এখানে ভাত স্যালাড রেখেছি, মানে রেডি করে রেখেছি। রাজার ভাত বেড়ে দিয়েছি, বাট তরকারিগুলো এবার নিয়ে নেবো। গুড ইভিনিং বন্ধুরা। তো সকলে সারাদিন কেমন কাটলো? আমার তো বেশ ভালোই কেটেছে। আপনাদের সাথে দুটো একটু ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করতে পেরে, রেসিপি ঠিক নয়, আপনাদের তো কিছু দেখাইনি সেইভাবে, কিন্তু দুটো নতুন রান্না আজকে করেছি, ভিন্ন ধরনের রান্না করেছি। কি করেছি মনে আছে তো আপনাদের? কি বলুন তো? ডালের জল বড়া আর ভাপা ডিমের তরকারি। তো সবাই ভালোই খেয়েছে, আমার বাবান তো খুব ভালো খেয়েছে। মাসিরা এসেছিল, দেখলেনি, বেশ ভালো লাগছিল। যাই হোক সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা সবাই ফ্রেশ খেয়ে নিয়েছি আর আমি রেডি হয়ে গেছি। গানের ক্লাস আছে, অনেক দিন বাদে গানের ক্লাসে যাবো। বসন্ত উৎসবের প্রায় 2 মাস আগে গানের ক্লাসে গেছিলাম। দিদি তো রীতিমতো বকাঝকা করে, আর সেদিনকে গিয়েছিলাম, একটা রিহার্সাল ছিল বলে দিদির বাড়িতে গিয়েছিলাম। কিন্তু দিদি আমাকে বলেছে, মানে আমি একদম সময় দিতে পারছি না, আমি দিদিকে সময় দিতে পারছি না, তার জন্য দিদি বলেছেন যে তুমি সময় করে বুধবার দিনই এসো, রাত্রি 8টায় এসো। তো এখন ওই 7:30টার মতো বাজে, বেরিয়ে যাব। আর মাকে ওটসের চিল্লা বানিয়ে দিয়েছি, মা খেয়েছে। চলুন মাকে জিজ্ঞাসা করি কি বলে, শুধু শুনবো। মা তো ভীষণ ভুলভাল বলে, তাও একটু শুনতে চাই মা কি খেয়েছে। মা, ও মা, এদিকে ফেরো। কি করছো? না আমি বলছি কি করছো তুমি? শুয়েছিলে কেন তাহলে? সন্ধেবেলা কেউ শুয়ে থাকে? আমি বলছি খেয়েছো? সন্ধেবেলা কি খেয়েছো বলো, ঠিক করে বলো না। কে খেলো? আচ্ছা, কে এইখানে বসে বসে খাবার খেলো? কি খেলে? আজকে চিল্লা বানিয়ে দিয়েছিলাম না ওটসের, বাবান খাইয়ে তোমায় হাত ধুইয়ে দিয়ে পড়তে গেল। খেয়াল নেই? পেটটা ভর্তি আছে তো? হ্যাঁ, তাহলেই ঠিক আছে। যাই হোক আমি গানের ক্লাসে যাচ্ছি, এসে তারপর খেতে দেবো, ঠিক আছে? আচ্ছা, গানের ক্লাস থেকে বাড়ি চলে আসলাম। তো ওই যে বাবা বসে আছে। গানের ক্লাস থেকে বাড়ি চলে আসলাম, আর তুমি কেন উঠে বসোনি? উঠে বসো। তাড়াতাড়ি ওঠো। না তাড়াতাড়ি পারবে, ওঠো। এবার তাহলে বাবাকে, মাকে আর বাড়ির সকলকে খেতে দিয়ে দিই, ঠিক আছে? রান্না বলতে এই যে সন্ধেবেলা আমি ডালটা সিদ্ধ করে রেখে গিয়েছিলাম। এবার দেখি ডালে একটু ফোড়ন দেবো, আর ওদের জন্য একটু কিছু ভাজাভুজি, দেখি একটু ওবেলার ডাল বাটা আছে, ওটার সাথে একটু পেঁয়াজ কোচনো দিয়ে একটু বড়া ভেজে দেবো। আর ডালের এটা আছে, আর কিছু নেই। ওবেলা তরকারি সেভাবে কিছু নেই, ওই ডিমের এটা করেছিলাম, ওটা একটু আছে সামান্য। আর মাকেও খেতে দিয়ে, বাবার চাটনি আছে, বাবাকে চাটনি দিয়ে রুটি দেবো। মাকে দেখি ওই হয় ডাল দিয়ে কিছু দিয়ে রুটিটা দিয়ে তারপরে বাবান এখনো পড়ে বাড়ি ফেরেনি। আমি গানের ক্লাসে যাওয়ার সময় বাবানের টিচারের কাছে গিয়েছিলাম, একটুখানি কথাবার্তা বললাম, একটুখানি কড়াভাবেই বলে এসেছি যে পড়াশোনা না করলে একদম বাইরে ঠিক আছে। মাধ্যমিক তো আমি খুব টেনশন করছি, তো ওই জন্য বললাম যে ব্যাস বাকি সমস্ত কিছু করিনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, আর বাড়াচ্ছি না। সকাল থেকে অনেক বড় ভিডিও আজকে করে ফেলেছি। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রিঙ্কির লাইফস্টাইলের সাথে থাকবেন, আর
অলওয়েজ পজিটিভ থাকবেন। বাই।